না না বাইক গাড়ি আসছে সব তো আবার বন্ধ ও মানে স্টার্ট করে দাও সব একদম স্টার্ট করে দাও হ্যাঁ তাহলে আমরা চলছি তবে আমার কোথায় ও জানা পথে না আজকে কিন্তু ব্লগটা আমিই করব ঠিক আছে এই জন্য ফোকাসটা তুমি আমার দিকে রাখবে বেশি ওর জন্য বাপ্পাদা প্যান্ট জামা সব কিনে আমি ফেলছে সোজা বসি হাতে দইয়ের হাঁড়ি আছে দাদা দইয়ের হাঁড়ি চ্যাপ্টার না যায় দেখো এই দই দিয়ে আজকে আমরা যাব বারবোট হয়ে উদম ওয়াটারফল কি ভুল বললাম উদম না উদাম আচ্ছা যাই হোক উদম থেকে উদাম মানে এতই আমি এক্সাইটেড হয়ে গেছি যে উদম বলে ফেলাইছি উদমটাকে এই যে যাক আমরা এখন সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি বিক্রম আলিপুরদুয়ার থেকে এসে আমাদের সাথে জয়েন করেছে ও ঘুরতে এতই ভালোবাসে যে ছুটির দিন হলে ও স্বভাবতই চেষ্টা করে আমাদের সাথে জয়েন করার জন্য এটা চুইখিমের যে রাস্তা এটা কিছু কিছু জায়গায় এখনও খুবই বাজে অবস্থায় আছে যার জন্য একটু অসুবিধা হতে পারে কেউ কেউ এটাকে আবার ইজিপ্ট বলছে মানে সেই ভগ্নপ্রায় এর মতো যাই হোক এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন রাস্তার সৌন্দর্যটা একটু আলাদা ধরনের আমরা এগিয়ে চলেছি এখন সেই রাস্তার মধ্যে দিয়ে বর্ষাকাল বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় ধস পড়ে গেছে এই যে এই জায়গাটা একটা বৃহৎ অংশ জুড়ে প্রচুর ধস হয়েছে যার ফলে একদম রাস্তাটা কাঁচা এবং দলদল হয়ে আছে যাই হোক আমরা এই বাজে রাস্তাটা এখন ক্রস করব এই জায়গাটা দিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার কিন্তু থারের কাছে কোনো কিছুই কষ্টকর নয় যাই হোক এই জায়গাটা মোটামুটি প্রায় ক্রস করে ফেললাম জায়গাগুলো একটু ডেঞ্জার হয়ে আছে এই আমরা এখন বারবোটে চলে এসেছি ওধাম ওয়াটারফলসের দিকে যাব এই তার রাস্তা কিন্তু এখন আমরা যেহেতু বর্ষাকালে কি হচ্ছে নদীর জলের স্রোত অনেক বেশি এই নদীটা ক্রস করা যেমন আগে আমরা খুব সহজেই ক্রস করতাম এখন কিন্তু ক্রস করা যাচ্ছে না যার জন্য এই নেপালি ভাই আমাদের জন্য একটু রাস্তা তৈরি করে দিচ্ছে পাথর জড়ো করে দেখুন কত উপর থেকে এই নদীটা এসে খুব খরস্রোতা নদী খুব জোরে স্রোত বয়ে চলেছে তার মধ্যে এই নেপালি ভাই আমাদের জন্য বোল্ডার জোগাড় করে করে রাস্তা তৈরি করে দিচ্ছে যাই হোক অ্যাকচুয়ালি জলের এত ফোর্স থাকলে সেই জলকে অবস্ট্রাক্ট করা বা তার মধ্যে কিছু ফেলা মানে সেটা খুব একটা সেফ না যে কোনো সময় সেটা হড়কে গিয়ে পড়ে যেতে পারে তাও আমাদেরকে রাস্তা ক্রস করতে হবে তাই একটু জাস্ট সহযোগিতা করে দিল এই নেপালি ভাই এবার প্রথমে আমি ক্রস করছি এই আমি ক্রস করে গেলাম এবার বিক্রম ক্রস করছে বডি ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে এই বিক্রম ক্রস করে গেল এবার বাপ্পা এগিয়ে আসছে বাপ্পার পালা বাপ্পা এই ক্রস করছে এই বাপ্পা ক্রস করে গেল সৌরভ এগিয়ে আসলো এই সৌরভ ক্রস করে গেল এবার অম্বরীশের পালা বডি ব্যালেন্সিং করে করে অম্বরীশ এগিয়ে চলছে যাই হোক এই অম্বরীশ ক্রস করে গেল এটা গেল আমাদের ফার্স্ট হার্ডেল
এই ফার্স্ট হার্ডেল ক্রস করার পর এখন আমাদের ধীরে ধীরে এরকম আরও হার্ডেল আছে, সেগুলো ক্রস করে করে এগিয়ে চলতে হবে। বর্ষাকালে জলস্রোত বেশি হওয়ার দরুন এই হার্ডেলগুলো আর একটু বেশি মানে হার্ড হয়ে যায়, এমনি শীতকালে এগুলো থাকে না। এই আমি প্রথমে ক্রস করলাম, এখন আমাদের খাড়া পাহাড়ে উঠতে হবে। এই জায়গাটা খুবই দমের প্রয়োজন, মানে এত খাড়া যে ঠিকমতো শ্বাস নিয়ে উঠে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। যাই হোক, আমরা এগিয়ে চলছি। এখন একে একে সব আমরা লাইন ধরে এগিয়ে চলছি। এখন আমি প্রথমে, তারপরে বিক্রম, বাপ্পা সবাই সিরিয়ালে আসছে। কীরকম খাড়া উঠতে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন। এই খাড়া উঠে 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 আমরা যাব ওধাম ওয়াটারফলস। এটা অ্যাকচুয়ালি বারবোটে অবস্থিত। বারবোট মানে আপনি বাগড়াকোট দিয়ে যদি এন্ট্রি নেন, বাগড়াকোটে চুইখিম ক্রস করে তারপরের জায়গা হচ্ছে বারবোট। সেই বারবোট থেকে আপনার বাঁদিকে টার্ন নিয়ে ভিতরে ঢুকে যেতে হয় এই ওধাম ওয়াটারফলসে যেতে গেলে। দূরে আমার গাড়িটা দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছে রাস্তায় গাড়িটা, অনেক নিচে দূরে। আমরা অনেকটা উপরে উঠে এসেছি। সবাই সিরিয়ালি হেঁটে হেঁটে এগিয়ে চলছে বনপথ দিয়ে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা একটু মানে দূরে ফলস দেখতে পাওয়া যাচ্ছে, মানে ফলসের কাছাকাছি আমরা চলে এসেছি। এটা কতটা উঁচুতে নিচের থেকে সেটা দেখানোর জন্য এই জায়গাটায় আমরা একটু ফটোগ্রাফি করে নিচ্ছি। দেখুন কতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি, ফলসের কাছে চলে এসেছি। এবার আমরা আমাদের গ্রুপের সবাইকে দেখিয়ে দিলাম। এবার এতটাই গরম লেগেছে যে আমি গায়ের জামার বোতাম টোতাম সব খুলে দিয়েছি। আর একটু গেলেই আমাদের ফলস, সেই লাস্ট ল্যাপটুকু আমরা এগিয়ে চলছি। আমি সবচেয়ে আগে, তারপরে আছে বিক্রম, তারপরে বাপ্পা, তারপরে অম্বরীশ, সৌরভ পিছে ফটোগ্রাফি করছে। অ্যাকচুয়ালি যে কোনো পাহাড়ে ট্রেকিং করতে গেলে হাতে একটা স্টিক থাকা খুবই জরুরি। মানে উঠতে গেলে যতটা না প্রয়োজন, নামার সময় কিন্তু এই স্টিকটা খুবই প্রয়োজন, নাহলে অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। এই হচ্ছে আমাদের ওধাম ওয়াটারফলস। বর্ষাকালে এর জলধারা অনেকটাই বেশি। আমরা একদমই কাছে যাওয়ার চেষ্টা করছি। ওধাম ওয়াটারফলস যে কোনো পাহাড়ের যে রূপ বা সৌন্দর্য বর্ষাকালে একটু আলাদা ধরনের হয়। বৃষ্টি ভেজা এই সমস্ত পাহাড় বা ফলসের সৌন্দর্য বর্ষাকালে আরও বেশি ভালো লাগে, যদিও সেখানে যাওয়া একটু দুরূহ কষ্টকর ব্যাপার হয়ে ওঠে। কিন্তু মানে আমাদের চেষ্টা থাকে সবসময় বর্ষাকালে ভিজিট করার। এই আমরা ফলসের গোড়ায় চলে এসেছি। এই হচ্ছে ওধাম ওয়াটারফলস, দেখাচ্ছি এই ফলস। এবার এখান থেকে যেটা নিচে একদম নেমে যেতে হয়, সেই রাস্তাটা বর্ষার দরুন বিক্রম একটু গিয়ে ট্রাই করলো, কিন্তু বলছে যে মাটি খুব নরম হয়ে আছে। আমরা এই ওধামেরই আর একটা পার্টে এখন আমরা কিছুটা স্নানে মত্ত হয়েছি। এই ফলসে এটা আর একটা পার্ট। এই পার্টের ভিডিওটা আমি পূর্ণাঙ্গ ভিডিও পরে দেব। আরও কিছু দেওয়ার মতো জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে গেল।
এই জন্য আর বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু এই যে জায়গাটায় আমরা আজকে স্নান করলাম সেই জায়গাটা একটু দেখাচ্ছি। উপর থেকে জলধারা কত তীব্র গতিতে পড়ছে এবং জল তো খুবই ঠান্ডা, মানে চিন্তাই করা যায় না যে কত ঠান্ডা। আমরা যাই হোক এই জলের মধ্যে দিয়ে বসে একটু মজা করছি সবাই মিলে। সৌরভ সেলফির মধ্যে ভিডিওগ্রাফি করছে, বিক্রম আর আমি পাশাপাশি বসে আছি, পিছন দিয়ে ফলসের জল পড়ছে। এটা হচ্ছে লং ভিউ দেখাচ্ছি। আমরা সবাই একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি। এখন যাই হোক, মোটামুটি জায়গাটা দেখে বুঝতেই পারছেন কত ভয়ানকভাবে এই জায়গাটায় যেতে হয়। অনেকটা রাস্তা চড়াই উতরাই, পাথর টপকে টপকে এইসব জায়গায় আসতে হয়। যাই হোক, আমাদের এটা একটা মানে ভালো লাগে, আমরা উপভোগ করি, তাই আমরা আসি। এটা ওধাম ওয়াটারফলস বারবোটে। এর পরের পার্টে আমি আরও কিছু দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দীর্ঘায়িত করছি না, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।